এই গাছেই তো গরু বান্ধা আছে। সে গরু কোনে গেল? গরু তো দেখিনি। আবার সিডার বসা থুয়ে গেলাম, সিডা কোনে গেল? ও হেকমত, গরু কোনে গেল রে? গরু তো দেখিনি। কি মাথায় বাড়ি এলো? কে বল গরু এই গাছে বাঁধে থুয়ে গেলাম? ও হেকমত, আপা কি সে গরু কোনে গেল? এই যে এই গাছে গরু বাঁধে থুয়ে গেলাম, সে গরু কোনে গেল? গরু তা তো জানিনি আমি। তুই কোনে গেছলি? আমি তো মরতে গেছিলাম। মরতে গেলি? এত বড়টা গরু, এই গাছে বান্ধা গরু, সেই গরু নেই। সে ডাকো, সেই ইকমানে কো। ভাই তো কোনে জানি গেছে তা তো জানিনি আমি। এত বড়টা সর্বনাশ, কে বলে এই গাছে গরু বাঁধলাম? আর তুই মরতে গেলি, গরু ডারা গেল। তাহলে সেই বলদ যখন গেল, দুই ভাই একসাথে গরু খুঁজে নিয়ে আয়, না হলে 10-12 দিন খাবার দেবো না। আমি পারি না আর পারি না। তুই এই জায়গা তোর আমি সারা গ্রাম ধরে খুঁজে বেড়াচ্ছি, মরে খোঁজতে আছো কে? আরে ওই যে আমাদের গরু বড় আছে না, সে বড় গরু সকালতে খুঁজে পাচ্ছে না। সেই জন্য আব্বা কয়েছে কি যে ওই ইকমানের সাথে করে নিয়ে গরু খুঁজে নিয়ে আসবি, তা না হলে পরে আমাকে দুইজনের বেলা 4-5 দিন খাবার দিবি নে। হ্যাঁ তুই যে বলো ধাইয়া মুই জান, তাই বললে তুই পাগল হইয়া যাবি? হ্যাঁ মোর গেট আপ দেখছো? এই গেট আপ লইয়া মুই গরু খুঁজতে যাব? আর ভালো কথা, গরু খুঁজতে হবে কে? গরু কি হারাইয়ে গেছে? হ্যাঁ মোর কথা হন, মোর দোস্ত আছে না টেরা আবুল, টেরা আবুল্লা মোর এই মোবাইল দেছে, গড়ি দেছে, মোর গায়ে যে গেঞ্জি দেখতে আসো 5,500 টাকা দাম এই দেছে, সব কিছুই দেছে। এর লাগে মুই খুশি হইয়া মো গরুটা আর দিয়ে দিছি। ভালো কাম করছি না? তাহলে আব্বা রাগ করবিন না। এমনি তুই তো জানিস আব্বা যে পরিমাণ কিপটে, একদিন রান দিয়ে 3-4 দিন খায়। বাপে রাগ করবে কেন? আব্বা যে কিপটার কিপটা, জীবনে মগো পিছনে একটা টাকা খরচ করছে? করে নাই। টাকা খরচ করার কথা শুনলে মোর বাপের মাথায় মনে হয় সিডরে কিলু বিলু করে, বুঝছো? এর লেগে টাকা খরচ করা মোর বাপে কিন্তু সহ্য করতে পারে না। তো মুই কি মোর বাপের টাকা খরচ করছি? মুই একটা গরু দিছি, একটা গরু দিয়া মুই যে 5-6টা জিনিস লইয়া আইছি, হেইয়া কি গায়ে বাঁধবে না? হেইয়া শুনলে আব্বাই আরো খুশি হইবে। যা আব্বারে যাই এই খুশির খবরটা দিয়া কালি আমি যাই এখনই খুশির সংবাদটা দিয়ে আসি। একটা কইলে হইবে, যাও। ওরে আমার গরু, সেই গরু কোনে গেল? আমি এই গরুর চিন্তায় কতে থেকে এই দুটিয়ে সন্তানের চেয়েও আমি বেশি ভালো জানি এই গরু। আমার এই 2 লাখ টাকার গরু আমার কি সর্বনাশটা হইল। হ্যাঁ এই গরুর জন্য আমি যে এখন আমার প্রেশার হাই হয়ে যাইতেছে, আমি তো মরছি। আব্বা আসিস সে গরু কো? আরে গরুর কথা বাদ দে, আমি একটা খুশির খবর নিয়ে আইছি। কি খুশির খবর? ইকমান ভাই একটা ঘড়ি নেছে, তারপরে একটা মোবাইল নেছে, তারপর গেঞ্জি নেছে, আরো কি কি জানি নেছে, দিয়ে আমাকে ওই গরুটা ওই আবুলের দিয়ে দেছে। কি সর্বনাশ করছে রে? আমার এই 2 লাখ টাকার গরু দিয়ে 3-4 হাজার টাকার মোবাইল নেছে, এটা কথা হইলো? দেশে কার? ওই যে ইকমান ভাইয়ের বন্ধু আছে না টেরা আবুল, আবুলির দেশে। তোগের দুটি এবার আমি এই যে খাওয়া ভরা লালন পালন করতেছি, এ দুটাই বলদ পুষতেছি রে। এই তোরে বেচলেও তো আমার ওই গরুর দাম হবে না রে। হ্যাঁ আমি এমনি কিপটে মানুষ, বাপ মরার সময় 250 বিঘে সম্পত্তি থুয়ে গেছিল, এই কোন রকম তোকে নিয়ে লালন পালন করে খাই।
তোরে দুই বাসে আমি গরুর বেশি ভালো জানি আর সেই গরু দিয়ে তোরা আসলে গরি মোবাইল নিস গরি মোবাইল আমি কিনে দিতে আমি যে তোই কিপটে হই আমার হৃদয় কি পাষাণ রে আমি কি পাথর রে হ্যাঁ সেইটা কনে এখন কনে ওই বাগানের ভিতরে মোবাইল টিপতে। মোবাইল টিপা মানে তুই বাত রান আমি দেখে আসি সেই টেরা আবুলের বাড়ি যে তুই বাত রান তোর আমার আর তোর চাল দিবি ওই 1.5 কলি চাল দিবি নে ওরে 1 মাসের জন্য খাওয়া বন্ধ আমার সর্বনাশ করে ছেড়ে দিতেছে তুই বাত রান আমি দেখে আসি সেই আবুলের বাড়ি দেখে আসি আরে আবুল তুই করছিস কি রে হ্যাঁ তুই আমার এই সওয়ালটার বলত পাইয়ে 2 লাখ টাকার গরু নিয়ে নিছিস একটা মোবাইল দিয়ে 3-4 হাজার টাকার মোবাইল দিয়ে তোমার সাউল দুটোই তো বলো আমি ফোন নিয়ে আমার হচ্ছে পতাকাটা বেরিনের কায়দা নেই ফোন দেইলি তোমার সাউলের পছন্দ হয়ে যায় ফোন আমার কাছে কারিয়ে নিবি তা কি করবো কোনো উপায় না পাইয়ে তারপরে হচ্ছে ওই গরুটা নিয়ে ফোন টোন দিয়ে আরো অনেক কিছু দিয়ে তারপরে হচ্ছে তোমার গরু নিয়ে আইতে আমি তো লস করার কায়দা নেই আমার সওয়াল তো বলো তুই জানিস তুই বুঝো ফাটা দিতে পারতি তুই এই কি কামটা করছিস জায়গা যাই হয়েছে তোর ওই ফোন মন কি কিনেছে ওইটা আমি ফেরত দিয়ে দিবা না তুই আমার গরুটা ফেরত দিয়ে দে আমি সেকেন্ড হ্যান্ড জিনিস নিই নি আমার হাতে যেহেতু বেরিয়ে গেছে সহনি সেকেন্ড হ্যান্ড নিয়ে গেছে আমি সেকেন্ড হ্যান্ড জিনিস নিই নি তা তুই কি করলি রে তোর এই 10 মিনিট আগে নীতি সেকেন্ড হ্যান্ড হয়ে গেল আমি কিছুই নেব না যদি তোমার গরু ফেরত নিতে চাও তাহলে আমার 50,000 টাকা দিয়া লাগবে যদি তালি পারো তাহলে গরু নিয়ে যাও আর 50,000 টাকা দিয়ে যাও তুই করলি কি রে আমি এমনি গরিব মানুষ বাপে 250 বিঘে সম্পত্তি থুয়ে গেছিল ওই 2 বলদ নিয়ে কোন রকম চলিয়ে ফিরে বেড়াচ্ছে তুই বলদ ভাইয়ে গরুটাও নিছিস আবার এখন 50,000 টাকা নিবি এই 50,000 টাকা চাইছিস যে আমার বউয়ের মধ্যে এখন কিরম করতেছে জানিস হ্যাঁ পিসারে কি বাড়ি করতেছে কি কথা আমার শুনলি আমার টাকা দিলি পারে তোমার গরু পাবা আর টাকা না দিলি তোমার গরু পাবা না তাহলে টাকা ছাড়া তুই গরু দিবি না না আমি গরু দেবো না যাকে যাই হয়েছে আমার ওই 2 বলদ তো ভুল করিয়েছে তাহলে সন্ধ্যার সময় তুই যাস আমার গরুটা দিয়ে আসিস আর তো টাকা নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ভাত রাঁধেছিস তরকারি রাঁধেছিস দে ওই সুইতো বাতি দে আমি লবণ দিয়ে খাচ্ছি তরকারি রাঁধিস নাই ভালোই করছিস বেশ গুলো টাকা পাইছে গেছে বাত মোল্লাই কেউ পারো আছেন আব্বাজান কি ব্যাপার আব্বা আমনে দেই মোল্লকে সম্মান দিয়ে কথা কইতে আছেন এখন তো আপনার সম্মান দিয়ে কথা করছি আমার তো মন চাচ্ছে আপনাকে নোবেল পুরস্কার দিই মুই আবার এমন কি কাম করলাম যে মরে নোবেল পুরস্কার দিতে হইবে নোবেল পুরস্কার দেওয়া লাগবে না আপনি বুঝতে পারছেন না আমার 2 লাখ টাকার গরুটা আপনি ওই টেরা আবুল রে দিয়ে 3,000 টাকা দামের মোবাইলটা নেছেন আপনার নোবেল পুরস্কার দেব না তা নোবেল পুরস্কার আর একজনের দেব নাকি আপনি তো উদ্ধার করেছেন আমার দেখেন আব্বা মুই বলো দইতে আরি মুই কিন্তু বুঝি আপনি কথার মধ্যে কিন্তু মোরে অপমান করার চেষ্টা করতে আছেন একটু অপমান করতেছেন না আপনারা 2 ভাই যা করতেছেন এতদিন নানি বাড়ি থাকেছেন বাপের জরুরত তো বুঝলেন না 2-3 লাখ টাকার গরু মানসিক দিয়ে 3,000 টাকা দামের মোবাইল নেন আপনারা তো আমার বিশাল উপকার করতেছেন এখন আপনাদের খাবার মনে আছে ড্রেসিং টেবিলে নিয়ে সুন্দর করে আপনাদের হাত পা ধুয়াইয়ে সাজসজ্জিত ভাবে তোমাদের খাবার দিই তোমার জন্য একটু আগে ওই টেরা বলে 50,000 টাকা বস্তা দিছি আমার পিসার তো লো আস্তে আস্তে চর করে হাই হয়ে যাইতেছে দেখতেছেন আমার মাথা দিয়ে ধুমা উঠতেছে
টেরা বললে আপনার কাছে 50,000 টাকা লইছে? 50,000 টাকা নেবে না। আপনি নতুন মাল আনেছেন, ওই মালটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, ওই মালটা সে ফেরত নেবে না। 50,000 টাকা গুনিয়ে গুনিয়ে গস্তা দিয়ে, এখন তো আমার প্রেশার হাই। আপনাদের আর বাড়ি থাকা লাগবে না, আপনারা দুই ভাই কাপড় চোপড় গুছান, আপনার খালার বাড়ি চলে যান, আমি একাই থাকবো এই বাড়ি। আব্বা আমিও যাব। আপনি আবার যাবেন না, আপনিও যাবেন, দুই ভাই একসাথেই যাবেন। ও কোন কি আব্বা, মুই 1 মাস হইয়া আলো না মুই নানি বাড়ি তো আইছি, আবার এখন মুই খালা গো বাড়িতে চলে যাবো। এই যে পদে পদে যদি আপনি এইভাবে ডোনেশন দিতে থাকেন, তাহলে তো আমার বাপ মরার সমাজে 250 বিঘে সম্পত্তি দিয়ে গেছে, এটা তো আমার ঘস্তা দিতে দিতে আমি সর্বশান্ত হয়ে যাব। আপনারা তো খালি উদ্ধার করতেছেন আমার। মুই বুঝছি মগো দুই ভাই রে আপনি যে কতটা ভালো পান, হেইয়া তো মুই বুঝছি। মরে রাখছেন ছোটবেলায় তো নানি বাড়ি, ছোটটারে আপনার কাছে রাখছেন, ছোটটা বোঝে কম, ছোটটা খরচ করে কম, এর লাগে ছোটটারে আপনার দ্বারে রাখছেন। এই যে ছোটরা 1 স্যান্ডো গেঞ্জি ছাড়া তো কোনো কিছু নাই, তা আমনে যে কিপটার কিপটা আমনের দ্বারে মোরাও থাকবো না, কি কস রে? একমত? তুই চললে আয়, মোর আজকে খালাক গো বাড়িতে চলে যাবো।